আমরা বলে গেছি ভাই, বাংলাদেশিরা নাকি ভিক্ষুক, কিন্তু এখন রাস্তায় বসে কাঁদছে কারা? ভারতের ব্যবসায়ীদের অবস্থা দেখে অবাক হবেন। যে ভারত একসময় বাংলাদেশিদের তুচ্ছ করে বলতো তোমরা আমাদের টাকায় বাঁচো, সেই ভারতের ব্যবসায়ীরা এখন হাহাকার করছে। কেন? কারণ বাংলাদেশিরা ভারত বয়কট করতে শুরু করেছে। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের দোকানদারেরা চিৎকার করে বলছে বাংলাদেশি ক্রেতা নেই, ব্যবসা চলছে না। রাস্তায় বসে মাথায় হাত দিয়ে কাঁদছে ব্যবসায়ীরা, কারণ বাংলাদেশিরা তাদের আসল শক্তি বুঝে ফেলেছে। এতদিন বাংলাদেশিদের অপমান করেছিল ভারতের দোকানিরা, বলছিল আমরা নাকি ভিক্ষুক, কিন্তু এখন কারা ভিক্ষুকের মতো হয়ে গেছে। বাংলাদেশি টুরিস্ট না থাকায় হোটেল খালি, দোকানে বিক্রি বন্ধ, চিকিৎসা খাতে মন্দা। যারা একসময় দামি পণ্যের জন্য বাংলাদেশিদের পেছনে ঘুরতো, তারাই এখন ফাঁকা দোকানে বসে আফসোস করছে। ভারত আমাদের অর্থনীতিকে শোষণ করেছে, কিন্তু বিনিময়ে আমাদের অপমানই করেছে। সীমান্তে হত্যা, পানি বন্ধ করে দেওয়া, ব্যবসায় বাধা, সবই করেছে নিজেদের স্বার্থে। কিন্তু বাংলাদেশিরা যখন রুখে দাঁড়িয়েছে, তখন বোঝা গেছে ভারতের বাজার বাংলাদেশিদের উপর কতটা নির্ভরশীল। এটাই প্রমাণ করে বাংলাদেশিরা কারো দয়ায় বাঁচে না। ভারত যদি মনে করে তারা আমাদের ছাড়া টিকে থাকবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এবার বাংলাদেশিদের উচিত পুরোপুরি ভারত বয়কট করা, যাতে ওদের ব্যবসায়ীরা সত্যিকারের ভিক্ষুক হয়ে যায়। সময় এসেছে ভারতকে তার অপমানের যোগ্য জবাব দেওয়ার।